যখন আমরা ডেটা কপি করি নর্মাল সিচুয়েশনে উইন্ডোজ ধাপে ধাপে এসএসডিতে পাঠায়, এসএসডি সময় নিয়ে ন্যান্ডে রাইট করে ফেলে। কিন্তু এই নতুন আপডেটের পর মনে হচ্ছে যে উইন্ডোজ একসাথে অতিরিক্ত বড় ডেটা চাঙ্ক এসএসডিতে পুশ করে দিচ্ছে। তো এসএসডি কন্ট্রোলার এত বড় লোড একসাথে হ্যান্ডেল করতে পারছে না, যার ফলে ফার্মওয়্যার ক্র্যাশ হচ্ছে। তাই আমরা একটা সামারি দিয়ে বলতে পারি এসএসডি নর্মালি ডেটা রাইট করতে পারে কারণ ক্যাশ প্লাস কন্ট্রোলার নাইসলি ম্যানেজ করে। কিন্তু উইন্ডোজ 11 এর এই আপডেটের পর একটা বাগের কারণে কন্ট্রোলার হঠাৎ করে ওভারলোড হয়ে একেবারে হ্যাং হয়ে যাচ্ছে, ফলে এসএসডি কিন্তু আর ডিটেক্ট হচ্ছে না। এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাই কোন এসএসডিতে সবচেয়ে বেশি রিস্ক আছে? আসলে শুরুর দিকে অনেকে ভেবেছিলেন যে শুধু ফিউশন কন্ট্রোলার বেসড এসএসডিতেই সমস্যা, কিন্তু পরে দেখা গেল স্যামসাং, ডাব্লিউডি, এসকে হাইনিক্স, অ্যাডাডা, কোর্সায়ার প্রায় সব ব্র্যান্ডেই রিপোর্ট আসছে। তো এটা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কোনো ইস্যু না, বরং যেটা বললাম উইন্ডোজ আপডেটের একটা বাগ। তো এখন আমাদের কি করতে হবে? 1 নম্বরে উইন্ডোজ আপডেট পজ রাখতে হবে। নতুন করে ফিক্স না আসা পর্যন্ত এই KB5063878 ইনস্টল করা যাবে না। রেগুলার ব্যাকআপ রাখতে হবে ক্লাউড এক্সটার্নাল এসএসডি তে।